السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. قال النبي صلى الله عليه وسلم: من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضرن مصلانا، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। প্রাণ খুলে মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে আজকের এই পবিত্র ঈদুল আযহার দিনে ঈদগাহে আসার জন্য যিনি তৌফিক দিলেন। প্রাণ খুলে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে সিজদাহ মনত হয়ে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি আবহাওয়া দান করেছেন। বৃষ্টি স্নাত একটি আবহাওয়া মধ্যেও আল্লাহ তাআলা আজকে আমাদের জন্য ঈদগাহে নামাজ পড়ার সুযোগ করে দিলেন। এই জন্য আরেকবার মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি সম্মানিত এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখনো বাড়িতে আছেন, ঘোরাফেরা করছেন, আসবেন বলে চিন্তা ভাবনা করছেন, আমরা ইনশাআল্লাহ যথাসময়ে জামাত শুরু করব। আমরা গতকাল বলে দিয়েছি আপনাদেরকে যে ঈদুল আজহার নামাজ ইনশাআল্লাহ আমরা জাস্ট টাইমে শুরু করব। 8টা বাজার 1 মিনিট পরও আমরা বিলম্ব করব না। কাজেই যারা এখনো বাড়িতে আছেন, মেহেরবানি করে সকলে ঈদগাহের দিকে চলে আসেন। ঈদুল আজহার জামাত শুরু হওয়ার আর মাত্র 25 মিনিট বাকি আছে। আমরা ঠিক 8টায় জামাত শুরু করব। এখন সময় 7টা 35 মিনিট।
কাজেই যারা এখনো বাড়িতে আছেন, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছেন, গরুকে গোসল করাচ্ছেন দেখলাম অনেকেই, তাড়াতাড়ি আমরা সেই কাজগুলো সেরে অজু করে পবিত্র হয়ে আমরা ঈদগাহের দিকে চলে আসি। ইনশাআল্লাহ আমরা যথাসময়ে জামাত শুরু করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা সকলে আসার সময় তাকবীর বলতে বলতে সুউচ্চ আওয়াজে আসার চেষ্টা করি। প্রিয় সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহা একটি ঐতিহাসিক দিন, তাৎপর্যপূর্ণ দিন, একটি মাহাত্ম্যপূর্ণ দিন। ঈদুল আজহার দিনে অন্যতম সুন্নতগুলো হচ্ছে খুব ভোরে ভোরে ঘুম থেকে ওঠা, সালাতুল ফজর জামাতের সাথে আদায় করা, মেসওয়াক করা, গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, উত্তম পোশাক পরিধান করা, রাস্তা পরিবর্তন করে আসা, অর্থাৎ এক দিক দিয়ে আসা আবার যাওয়ার সময় অন্য দিক দিয়ে যাওয়া। যদি এ সুযোগ না থাকে, একই রাস্তা হয়, তাহলে রাস্তার এক পাশে আসা আবার যাওয়ার সময় আরেক পাশ দিয়ে যাওয়া। ঈদুল আজহার সুন্নত হচ্ছে ঈদগাহ থেকে যাওয়ার পরে তারপরে বাড়িতে গিয়ে খাবার খাওয়া, মিষ্টি জাতীয় যে খাবারই হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিনে উনি কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করতেন। তো ঈদুল আজহার দিনে এটি সুন্নত। আর ঈদুল ফিতরে ঈদগাহে আসার আগে বাড়ি থেকে খেয়ে আসা সুন্নত। আর ঈদুল আজহায় ঈদের নামাজ পড়ে তারপরে গিয়ে খাওয়া সুন্নত। সুতরাং আমরা সকলে এই সুন্নাহগুলো পালন করার চেষ্টা করব। আর ঈদুল আজহার সবচেয়ে বড় সুন্নত হলো কোরবানি আদায় করা। এটি আল্লাহর হাবিব বলেছেন যে ঈদের দিনে, ঈদুল আজহার দিনে কোরবানি করার চেয়ে এত বেশি প্রিয় আমল আল্লাহর কাছে আর নাই। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সকলেই ঈদগাহের দিকে চলে আসি। আমরা যথাসময়ে জামাত শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরবানি একটি ফজিলতপূর্ণ আমল। কোরবানির ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা উদিয়া আদমিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দামে ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া আন্না আদ-দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিনে পশু জবাই করার মতো এত অধিক প্রিয় আল্লাহর কাছে আর কোনো আমল নাই। পড়েন সুবহানাল্লাহ। কারণ কোরবানির যে পশু আপনি জবাই করবেন, যে পশু দিয়ে আপনি কোরবানি করবেন, এই পশু কিয়ামতের দিন তার মাথার শিং, চুল এবং নখ এই সকল কিছু নিয়ে সে কিয়ামতের ময়দানে উঠবে। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, জমিনে পশুর রক্ত পড়ার আগেই এই কোরবানির সওয়াবটা আল্লাহর কাছে পৌঁছে যায়। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে কার কোরবানি এটা হবে? যার কোরবানির নিয়ত থাকবে বিশুদ্ধ, যার পয়সা হবে হালাল, তার কোরবানিটা কেবলমাত্র জমিনে পশুর রক্ত পড়ার আগেই এই কোরবানির সমুদয় সওয়াব আল্লাহর কাছে চলে যায়। পড়েন না সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কোরবানিগুলো এমন হওয়া উচিত, এমনটাই হওয়া প্রয়োজন যে হালাল পয়সা হওয়া দরকার, নিয়ত বিশুদ্ধ হওয়া দরকার। নিয়তের ভেজাল, ভাগিদারদের মধ্যে ভেজাল। দেখা যায় যে 7 জন ভাগিদারের মধ্যে একজন ভেজালওয়ালা, একজনের পয়সা হারাম। দেখা যায় বাকি 6 জনের একজনের কারণে সবার কোরবানিটা নষ্ট হয়ে যায়। সুতরাং কোরবানি করার আগে এটি খুব খেয়াল করতে হবে যে আমি যাকে ভাগিদার নিচ্ছি তার পয়সা, তার ইনকাম সোর্সটা হালাল কিনা, সে নামাজি কিনা, সে আল্লাহওয়ালা কিনা, সে আল্লাহর হুকুম পালন করে কিনা, এগুলো আমাদের দেখা প্রয়োজন আছে ভাইরা আমার। কিন্তু আমরা সবসময় এগুলো দেখার সুযোগ হয় না বা দেখতেও চাই না। আমরা ভাগিদার পেলেই হলো এই চিন্তা করে আমরা কোরবানি করে ফেলি। তাহলে আল্লাহর হাবিব বলেছেন যে কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই এইটা আল্লাহর কাছে চলে যায়। পড়েন না সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরামের মধ্যে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, ওগো আল্লাহর নবী এই কোরবানিটা কি, এটা কিসের কোরবানি? নবীজি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু মা লানা মিনহা, ইয়া রাসূলুল্লাহ এই কোরবানি যে আমরা করব এর মধ্যে কি আছে, কি সওয়াব আমাদের জন্য আছে, কি পরিমাণ সওয়াব আমরা পাবো? নবীজি বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা,
প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে সওয়াব দিন, করেন না সুবহানাল্লাহ। কোরবানির পশু জন্তুদের যতগুলো পশম রয়েছে, যতগুলো তার পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা কি সওয়াব দান করবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফাসসুফ, নবী ও সাহাবায়ে কেরাম বল, হুজুর ছোট যে পশমগুলো আছে, যেগুলো ছোট ছোট পশম আছে, যেগুলো আমরা দেখতে পাই না, ওই পশমের বিষয় কি হবে? নবীজি বললেন, ক্বালা বিকুল্লি শাওরাতিন মিনাস সুফি হাসানা, ওই প্রত্যেকটি ছোট ছোট পশম যেগুলো আছে, প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমলনামায় সওয়াব দিবেন, করেন না সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, এটি একটি কোরবানি, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, যার প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় সওয়াব দিয়ে থাকেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি কোরবানির সময় তোমার পশুর কাছে উপস্থিত থাকবে, কেননা কোরবানি পশুর প্রতিটি রক্তের ফোঁটা প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, করেন না সুবহানাল্লাহ। কোরবানির পশুর রক্ত, প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, করেন না সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, এটি একটি ফজিলতপূর্ণ একটি আমল, গুরুত্বপূর্ণ একটি আমল। সুতরাং আমাদের উচিত কোরবানি করার ক্ষেত্রে বিষয়গুলো খেয়াল করা, যেহেতু এটি একটি ইবাদত। আমি গতকাল জুমার সময় বলেছিলাম যে কোরবানি করা থেকে শুরু করে, কোরবানির নিয়ত করেছেন, এই নিয়ত থেকে শুরু করে কোরবানির পশু জবাই করে গোশত বাটোয়ারা করা পর্যন্ত, ভাগ করা পর্যন্ত, প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে আপনার ইবাদত, করেন সুবহানাল্লাহ। সুতরাং এই ইবাদত অর্জিত হওয়ার জন্য, ইবাদত আপনার ভাগ্যে আসার জন্য আপনাকে সেই নিয়মগুলো ফলো করতে হবে, অনুসরণ করা লাগবে। যদি আপনি নবীর সুন্নাহগুলো অনুসরণ না করেন, তাহলে এটি কোরবানি হলো না, এটি একটা রেওয়াজ হলো, রসম হলো, আপনার একটা উৎসবের মতো হয়ে গেল, কোরবানি হলো না। এজন্য আসুন আমরা সকলে এই বিষয়গুলো খেয়াল করি, যেহেতু কোরবানির প্রতি রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, তাহলে আমাদেরকে অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখা দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার ভাইয়েরা, গতকাল আমরা একটি বিষয় ভালো করে ক্লিয়ার করতে পারিনি, সেটা হচ্ছে এই, আমরা যখন কোরবানি করব, অনেকেই কোরবানি করার ক্ষেত্রে এই বিষয়গুলো ভুল করে থাকি। পশু জবাই করার সময়, জবাই করার পরে আমরা এই কাজগুলো অনেকেই নিজের অজান্তে হোক বা ইচ্ছাকৃতভাবে না হলেও আমরা এই কাজগুলো করে থাকি, যাতে করে তাড়াহুড়া করে শেষ করা যায়, যাতে করে তাড়াতাড়ি করে শেষ করা যায়। যেমন ইমাম সাহেব বা হাফেজ সাহেব বা কোনো আলেম বা যেই জবাই করুক, জবাই করার পরে আমরা যখন জবাই করে চলে যাই, আপনারা অনেকেই কাজটি চালাকি করে থাকে, কি করে, ছোট একটি ছুরি দিয়ে পশুর গলার মধ্যে তারা এভাবে উপর থেকে মারাত্মকভাবে তারা আঘাত করতে থাকে। এটাকে আমরা বাংলা ভাষায় আপনারা কি বলেন, ঘাই দিতে থাকে আর কি। এই যে পশুকে ছোট ছুরি দিয়ে তার দমটা তাড়াতাড়ি বের হওয়ার জন্য এভাবে তাকে কি করে, আঘাত করতে থাকে। এটি করা জায়েজ নয়, এটি অবৈধ, এটি হারাম। যদি আপনি কাজটি করেন, আপনার পশু জবাইতে মারা গেল না, সে স্ট্রোক করে মারা যাবে। আমরা তো জবাই করার সময় 4টি রগ কেটে দেই, 4টি রগ কাটাই হলো সুন্নত। 4টি রগ কাটার পরেই সে কিছুক্ষণ পরেই সে তার রূহ বের হয়ে যাবে। আমি যেই কাজ করি, ছোট ছুরি দিয়ে তার গলা আঘাত করি, তার এই যে হাড়ের মধ্যে যে আঘাত করি, এটি কাজটি উচিত নয়। এই কাজটি করার কারণে অনেক সময় দেখা যায় যে গরুটা স্ট্রোক করে মারা যাবে, তাহলে আপনার জবাইয়ের দ্বারা মারা হলো না, স্ট্রোক করে মারা গেল। সুতরাং এটা কোরবানি না হওয়ার জন্য একটি কারণ হতে পারে। সুতরাং আমরা এই কাজটি করব না। জবাই করার পরে পশু যতক্ষণ পর্যন্ত তার রূহ বের না হয়, ততক্ষণ পর্যন্ত সামনের দিকে আর অগ্রসর হব না। আরেকটি কাজ অনেকেই করেন, পশু বা একেবারে রূহ বের হয়ে না যাওয়ার আগেই আমরা কি করি, তার 4 পায়ের রগগুলো কেটে দেই, যাতে করে রুহুটা তাড়াতাড়ি বের হয়ে যায়। আপনারা খেয়াল করবেন, গরু জবাই করার পরে সে কয়েকটা ঝাঁকি মারে না, পাগুলো নাড়াচাড়া করে। এই ঝাঁকি মারার মাধ্যমে আধুনিক মেডিকেল সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে ওই ঝাঁকির সঙ্গে সব রক্তগুলো বের হয়ে যায়, করেন সুবহানাল্লাহ। যদি আপনি ওই ঝাঁকি দেওয়ার আগেই তার পায়ের শিরার যে রগগুলো কেটে দেই,
তাহলে তার শরীরের প্রত্যেকটা মাংসের জায়গা থেকে গোশত বের হলো না, এই রক্ত বের হলো না। রক্ত বের না হওয়ার কারণে আপনার এই গোশতের মধ্যে ইনফেকশন হয়ে যায়, এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে দেখেন, আমাদের নবী ১৫০০ বছর আগে এগুলো বলে গেছেন। নবী আমার ১৫০০ বছর আগে এই সুন্নাহগুলো আমাদেরকে শিখিয়ে গেছেন। আধুনিক বিজ্ঞান এখন এগুলো প্রমাণ করে দেখছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই বলেছেন সবই তো উম্মতের জন্য অধিক কল্যাণকর। করেন না সুবহানাল্লাহ? সুতরাং আমরা এই কাজগুলো কেউ করব না। কোরবানির পশুর একেবারে তার রূহ বের হয়ে যাওয়ার পরে এরপরে আমরা চামড়া কাটা শুরু করব। এর আগে আমরা এই কাজগুলো করব না। এটি অত্যন্ত গর্হিত একটি কাজ, খুবই ঘৃণিত একটি কাজ। সুতরাং সকলে এটা খেয়াল রাখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোরবানি করার পরে কোরবানির পশু গোশতগুলো আমরা ভাগীদার যারা আছি সকলেই সমানভাবে ভাগ করতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই ওজন করা লাগবে। কোরবানির পশুর গোশতগুলো প্রত্যেক ভাগীদারের মধ্যে ওজন করে মেপে নিতে হবে, যাতে করে কোনো অংশই যাতে কম বেশি না হয়। খুব সতর্ক, খুবই সতর্ক থাকতে হবে। এই যে ভাই যা হয়েছে একটা আন্দাজ করে দিলাম, মনে কিছু করিস না, না না, আপনাকে এত চালাকি করতে বলা হয় নাই। আপনি ওজন করবেন। আপনি কি তার মনের খবর জানেন? আপনি কি আমার মনের খবর জানেন আমার মনের মধ্যে কি আছে? সুতরাং আমি যদি একটু কষ্ট রাখি না, এই মনে হয় আমার ভাগে একটু কম হয়ে গেছে, যদি এই চিন্তা যদি আমার অন্তরে আসে, প্রত্যেকের কোরবানি নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন কিনা? সুতরাং কোরবানি করার পরে ওই গোশতগুলো অবশ্যই ওজন করে, একেবারে ভালো যেই দাড়িপাল্লা আছে ওই ভালো ওটা দিয়া ওজন করে এরপরে সমানভাবে তার প্রত্যেকটা জিনিস ভাগ করে নিতে হবে। কম বেশি করার সুযোগ নাই। এক্ষেত্রে কোনো অংশীদার যাতে করে তার মনের মধ্যে কোনো কষ্ট না থাকে বা তার মধ্যে যেন কোনো খুঁত না থাকে যে একটু কম বেশি হয়েছে কিনা, কোনো সন্দেহ যেন তার অন্তরের মধ্যে প্রবেশ করতে না পারে, এ থেকে খুব সতর্ক থাকতে হবে আমার ভাইয়েরা। এই হলো কোরবানি মোটা দাগে যে মূল বিষয়গুলো, আমরা সবগুলো গতকাল বলে দিয়েছি। আপনাদের গতকালকে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আজকে ইনশাল্লাহ আমরা জাস্ট 8টায় জামাত শুরু করব। 8টা বাজতে আর 10 মিনিট বাকি আছে, 12 মিনিট বাকি আছে। সম্মানিত এলাকাবাসী, মুসল্লিয়ান কেরাম, যারা এখনো বাড়িতে আছেন, পথে আছেন, সকলে ঈদগাহর দিকে চলে আসুন। তাকবীর বলতে বলতে সকলে ঈদগাহর দিকে চলে আসুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোরবানি করার পরিণতি কি, না করার পরিণতি কি? আমরা অনেকেই কোরবানি করার সামর্থ্য আছে, অনেকেই কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না। তাহলে সে একটি ওয়াজিব তরকের গুনাহ তার ভাগ্যে আমলনামায় যোগ হবে, একটি কবিরা গুনাহ তার আমলনামায় যোগ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান লিয়াইয়ুদাহি, যার কোরবানি করার সামর্থ্য আছে, ফালাম ইউদাহি, কিন্তু সে কোরবানি করলো না, ফালা ইয়াহদুরান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে, পড়েন নাউজুবিল্লাহ। সুতরাং যাদের কোরবানি করার সামর্থ্য আছে অবশ্যই কোরবানি করা লাগবে। কোরবানি না করলে আপনি ওয়াজিব তরকের গুনাহ আপনার আমলনামায় যোগ হবে এবং আল্লাহর হাবিব হুঁশিয়ার করছেন সেজন্য ঈদের নামাজ পড়তে না আসে। তাহলে দেখেন, আল্লাহ তাআলা কোরআনে কোরবানির সাথে নামাজের কথা বলছেন, নবীজিও কোরবানির সাথে নামাজের একটা সম্পর্ক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কি বুঝলেন? যে আমি গতকাল জুমার দিন বলেছি যে যার নামাজ আছে তার কোরবানি আছে, যার নামাজ নাই তার কোরবানি নেই। আপনি এই কথাকে এই কথাকে আপনি ভাঙতে পারবেন না, এই কথাকে আপনি উল্টাতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি, নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি, আমার জীবন আমার মরণ, সবকিছু কার জন্যে? আল্লাহর জন্য।
তাহলে আল্লাহ তাআলা এখানে নামাজের কথা বলে দিলেন। তাহলে কোরবানির সাথে নামাজের সম্পর্ক আছে, কোরবানির সাথে নামাজের কি আছে? সম্পর্ক আছে। সুতরাং যার নামাজ নাই তার কোরবানি নেই। সূরা কাউসার আমরা সকলেই পারি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসার আমি আপনাকে দান করেছি। সূরা কাউসার নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে অনেক বড়। ছোট করে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় 3টা সন্তান, ছেলে সন্তান দান করেছিলেন। ওই ছেলেগুলো ওরা ছোটবেলায় তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন। যেহেতু আল্লাহর সিদ্ধান্ত হলো নবী হচ্ছেন শেষ নবী, আমার আপনার নবীর পরে আর কোনো নবী আসবে না, সুতরাং এই আশঙ্কায় আল্লাহ তাআলা নবীর সন্তানকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। নবীর ইন্তেকালের পরে যেন উম্মতরা নবীর ছেলেদেরকে নবী না বানায়। কথা বুঝেননি? নবীর ইন্তেকালের পরে যেন নবীর ছেলেদেরকে উম্মতরা নবী হিসাবে মনে না করে, এই জন্য আল্লাহ তাআলা নবীর সন্তান, ছেলে সন্তানগুলোকে বাল্যকালে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছেন। এবার মক্কার কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ লেস কাটা, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের বংশ রক্ষা করার মতো কেউ থাকলো না। যেহেতু তার ছোট ছোট সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার বংশ রক্ষা করবে কে? নাউজুবিল্লাহ বলেন। নবী আবার খুব কষ্ট পেলেন। যদি আপনাকে কেউ লেস কাটা বলে আপনি কষ্ট পাবেন না? যদি আপনাকে কেউ নির্বংশ বলে কষ্ট পাবেন কিনা? আল্লাহ নবী ঠিক কেমন কষ্ট পেলেন? রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী হে, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আমি যে আপনাকে কাউসার দান করেছি এর শুকরিয়া স্বরূপ, শুকরিয়া আদায় করার জন্য আপনি নামাজ পড়েন আর কোরবানি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা কাউসার যে আমরা পড়ি, এখানেও আল্লাহ তাআলা আগে নামাজের কথা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আর কোরবানি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যার নামাজ নাই তার কি নাই? কোরবানি নাই। যার নামাজ নাই তার কি নাই? তাহলে দিতে পারে কোরবানি, নামাজ বেনামাজি কোরবানি করতে পারে, কিন্তু তার একটা গোস্ত খাওয়ার একটা উৎসব, উদযাপন, অনুষ্ঠান হবে, কোরবানি হবে না। কথা বুঝছেন কিনা? ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী হে, যারা আপনাকে লেসকাটা বলে গালি দেয় এরাই হচ্ছে বড় বড় লেসকাটা, নির্বংশ। এদের বংশ আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তা করেছেন কিনা? আবু জাহেলের বংশ দুনিয়াতে আছে, আবু জাহেলের বংশ দুনিয়াতে আছে, আবু লাহাবের কেউ আছে দুনিয়াতে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকেরা কিয়ামত পর্যন্ত থাকবে। পড়েন না সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার কোটি কোটি উম্মত নবীকে ভালোবাসবে, নবীকে মহাব্বত করবে, নবীর জন্য জীবন উৎসর্গ করে দিবে। ঠিক কিনা বলেন? তাহলে আমি যে কথা বলার জন্য এটা বললাম যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরবানি করার আগে 2 জায়গায় কোরআনে নামাজের কথা বলেছেন। তাহলে যার নামাজ আছে তার কোরবানি হবে, যার নামাজ নাই তার কোরবানি। এই জন্যই আমরা বলেছি যে ঈদের নামাজটা একটু আগে ভাগে দেন, যাতে করে আমাদের জোহরের নামাজটা কাজা না হয়। কথা কি ঠিক বলেছি কিনা ভাই? কারণ দেখা যায় যে আমরা কোরবানি গোশত ভাগ বটোয়ারা করতে করতে জোহর থেকে আসর পর্যন্ত চলে যায়। তাহলে কি কোরবানি এমন ব্যস্ত, জোহর নামাজ আমরা পড়তে পারি না। আসরের সময় কোন রকম যায় জোহরেরটা একসাথে মিলাইয়া এরপরে আদায় করি। তাহলে এই জন্য আমরা বলেছি এটা নবীর সুন্নাহ, এটা আমাদের কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদুল আজহার নামাজ সূর্যাস্ত ওঠার সঙ্গে সঙ্গে মোটামুটি 1 ঘন্টার মধ্যে হুজুর আদায় করে ফেলতেন। 1 ঘন্টার আরো কম, 45 মিনিট থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45 থেকে 1 ঘন্টা এই সময়ের মধ্যেই ঈদুল আজহার নামাজ নবীজি পড়ে ফেলতেন। তাহলে ভাইরা আমার, আসুন সর্বশেষ পয়েন্ট, আমাদের কোরবানি আমরা করি, এখন এই কোরবানিগুলো কবুল হয় কিনা আমরা তো জানি না। জানেননি কেউ? বলেন তো ভাই। জানি না আমরা কেউ। তো কোরবানি কেন কবুল হয় না? এর অনেকগুলো কারণ আছে। 1 নম্বর হচ্ছে নিয়তের অশুদ্ধতা, নিয়তে ভেজাল, যেটা গতকালও বলেছিলাম। নিয়তে ভেজাল, নিয়তে অশুদ্ধতা, নিয়ত পরিষ্কার নয়, নিয়তের মধ্যে কি বলে ভেজাল আছে, ময়লা আছে নিয়তের মধ্যে। এই ময়লা নিয়তওয়ালা
ভেজাল নিয়ত আলার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। 2 নাম্বার হচ্ছে লোক দেখানো হওয়ার কারণে, হায় রে মায়ের গায়ে নতুন বিয়ে দিলাম, কোরবানি না দিলে মায়ের বাদ কেন গোস্ত ফাটামো। এই যে লোক দেখানো কোরবানি, এই যে আমার ছেলে 3 গা বিদেশ থাকে, কোরবানি না দিলে মানুষ কি করবো, এই লোক দেখানো আমল আল্লাহ এগুলো কবুল করবেন না। সামাজিকতা রক্ষা করার নামে এই যে যেটা বললাম, ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে গোস্ত দেওয়া লাগবে, কোরবানি না করলে এক সমাজে ছোট হয়ে যাব, এই যে রক্ষা করার নামে। এরপরে হারাম সম্পদ, সর্বশেষ পয়েন্ট, হারাম পয়সা দিয়ে কোরবানি করলে ওই কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। কারণ সমস্ত আমল কবুল হওয়ার জন্য হালাল খাওয়া শর্ত, হালাল ইনকাম হওয়া শর্ত। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি থেকে শুরু করে এই সমস্ত আমলগুলো কবুল হওয়ার জন্য হালাল ইনকাম শর্ত, হালাল পয়সা শর্ত। সুতরাং আসুন আমরা সকলেই এই বিষয়গুলো খেয়াল রাখি। আমরা আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের কোরবানিগুলো কবুল করেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনা শেষ, ইনশাআল্লাহ আমরা জাস্ট 8টায় জামা শুরু করব। 8টা বাজতে 3 মিনিট বাকি আছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে আমরা